ওদের সঙ্গে
আল্লাহ। এই জায়গার মধ্যে দুইটা জিনিসের কথা বলেন, একটা বলেন কি নামাজের মাধ্যমে, আর একটা বলেন সবরের মাধ্যমে। নামাজের মাধ্যমে যে আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন যে তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাইতে থাকো। নামাজ বড় ভারী জিনিস। আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন ওয়াইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজে নামাজিটা বড় জবর ভারী, বড় জবর ভারী। ইল্লা আলাল খাশিঈন, একমাত্র যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ডরাইতে থাকে, ওরা অবশ্যই সেই নামাজটা তারা লাগি পারি না, তাদের জন্য পারি না, তাদের জন্য পারি নয়, এটা তাদের জন্য হালকা। নামাজ পারি বলিয়া তার প্রমাণ আপনারা দেখেন। নামাজের জন্য সময় আসে, ওই নামাজের সময় আসার সাথে সাথে দেখেন বলতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে রাখেন। তোমরা নামাজের দিকে আসো, তোমরা কামিয়াবির দিকে আসো। এই নামাজের কথা যে সময় ডাক দেওয়া হয়, তোমরা নামাজের মধ্যে আসো, ওই সময় বোঝা যায় যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ডরায়, এরা ছাড়া বাকি সবের মধ্যে এমন ধরনের অবস্থা হয় যে নামাজের সময় গেছে এবং খান খুঁজে সেটাই তালাশ করা আরম্ভ করে বলুন খানটা আমি শেষ করতে হইব। আর শয়তানের দিকে যে করতে আছে, দুকা দিকে আছে, আবার যে নফস দিকে আছে, ওই নফসের মারা, ওই নফসের মারাটাও যে করে খালি সবসময় বুড়াইয়ের দিকে টানতে থাকে। ওই হিসাবে নামাজ বড় ভারী বুঝে আর কি, যে নামাজটা তো ভারী জিনিস, যে সেই ভারী জিনিসটাকে আমি ছাড়িয়া আমি যদি মাটির গোয়া পড়ে তাহলে আমি মাটি বইলাই, মাটির গোয়াটা তেমন যে ওরা না ভারী বুঝে না। এই নামাজ যেটা সেইটা বড় বড় ভারী বুঝিয়া থাকে। ও আল্লাহ পাকের পরবর্তীকার আলমে ফরমায় ইল্লা আলাল খাশিঈন, একমাত্র যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডরায়, আল্লাহর নাম যে সময় শুনে শোনার সাথে সাথে তার অন্তর মধ্যে কর্তব্য আরম্ভ হয়, তার যে কর্মের মধ্যে কর্তব্য আরম্ভ হয়, তার অন্তর মধ্যে কর্তব্য আরম্ভ হয়, তার অন্তরে ভয় পাইতে চায়, তার অন্তরে ভয় পাইতে থাকে, তার অন্তর মধ্যে যে সময় ভয় আসে, এই সময় গুণায় তার যে যেমনি আসানটা শুনতে শোনার সাথে সাথে উদাহরণের মধ্যে আসবে যে আমার মৌলার হাতে গিয়ে আমি চিন্তা করতাম, আমার মৌলার হাতে গিয়ে সামনে যে আমি দাঁড়াইতাম, এই প্রধান লাগে যে দুর্দান্ত হয়ে গেছে। বন্যা তার বাড়ির মধ্যে থাকা তার লাগি সম্ভব হয় না। এনে ওই বন্যা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডরায়। অন্য এত হচ্ছে আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। দেখো ওই মুমিন বান্দার সামনে পবিত্র পাক কালামে তিলাওয়াত করা হয়, তার সামনে যে সময় তিলাওয়াত করা হয়, ওই সময় বান্দা তার যে ঈমান যেটা আছে সেই ঈমানটা বৃদ্ধি পায়, অর্থাৎ তার ঈমান যেটা সেটা আরেকটু শক্তিশালী হইয়া যায়, তার ঈমান আরেকটু মজবুত হইয়া যায়। ঈমানটা যেহেতু তার মজবুত হবে, তখন তার দিলের মধ্যে আসবে আমার মালিকের সামনে আমি উপস্থিতি দেওয়ার জন্য এই যে সময় গেছে নামাজের জন্য আমাকে ডাকর, আমি মসজিদে তাড়াতাড়ি উপস্থিত হইতে হবে। ওই হিসাবে আল্লাহ পাকের পরবর্তীকার আলম বাড়ি যে জিনিস, বাড়ি জিনিস ব্যাপারে আল্লাহ পাকের পরবর্তীকার আলম বান্দারা বলো বান্দা তোর একমাত্র আমাদের সাহায্য চাইতে কি কি জিনিস নিয়ে সাহায্য চাইতে, একমাত্র তোর সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোর আমি আল্লাহর সাহায্য চাই। এখন বান্দা যে আল্লাহর সাহায্য, এই আল্লাহর সাহায্যটা চাইতে গিয়া তার লাগে শর্ত হলো দুইটা জিনিস তার মধ্যে থাকলো। একটা হয়ে থাকলো তার মধ্যে সবর জিনিস থাকতো, আর আরেকটা হয়ে থাকলো তার মধ্যে নামাজ থাকতো।
মধ্যে পড়িয়া যায়, কোনো বিপদের মধ্যে পড়িয়া যায়, ওই সময় যদি বাংলায় উজু করে দুজারে হাত নামাজ পড়ে, অথবা চারটারে হাত নামাজ পড়ে, অথবা আটটারে হাত যদি নামাজ পড়ে, আর পড়িয়া যদি মাহবুবের দরবারকে বলে সাহিত্য চায়, অবশ্য আল্লাহ পাকের পরবর্তীকার আলম ওই বান্দারে সাহিত্য করে নিবেন। এরপরে তার সাথে যে সবর দিয়েছি, সবর ব্যাপারে ওই যে সবর দেটাই তারপর কঠিন জিনিস, যদি আপনার উপরে বিপদ আছে, আপনার উপরে যদি কোনো মুসিবত আছে, তাহলে ওই মুসিবত এমনি আইব, আবার সাথে সাথে ওই বন্দায় আল্লাহকে ভয় করে, যে বন্দা আল্লাহ সাহিত্য তার দিলের মধ্যে তার গিয়াটার মধ্যে আইছে, এ আল্লাহকে ভয় করে হবে, ওই বন্দায় সবর করতে থাকবো, তার উপরে বিপদ আইছে, ওই বিপদটা আইছে, তাকে বন্দাকে বলে সবর করে বলে ওই যে বিপদটা আছে, সেই বিপদের মধ্যে অবশ্য আল্লাহ কি আছে, অবশ্য আল্লাহ পাকের পরবর্তীকার আলমে আমার উপরে যে এই যে বিপদটা নিশ্চয় এর মধ্যে নিশ্চয় নাকি আছে, বালাই আছে, এর মধ্যে নিশ্চয়ের মধ্যে বালাই আছে, এই বালাই বান্দা তার দিলের মধ্যে আইব, আর দিলের মধ্যে আওয়াজ করে তার বিপদের কথা যেটা সেই দিকে তার খান দিত নাই, সেই দিকে তার মনে দিত নাই, ওই বন্ধাই যেন বুঝবো যে আমার মনে কি বলছেন, বিপদ যেটা দিচ্ছেন ওই বিপদটাও বলছেন মধ্যে নিশ্চয় কি আছে, বালাই আছেন। যদি কোন মানুষের একজন ছেলে মারা যায়, একজন ছেলে মারা যাওয়ার পরে একজন বুজুর্গের যেমন একজন মানুষের খবর করছিল বলে তোমার ছেলেটা মারা গেছে, তিনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যিশু উনি বলছেন, আর তিনি আবার জিজ্ঞাসা করলেন যে আপনি যে আলহামদুলিল্লাহ বললা, আপনার ছেলেটা কি হয়েছে, মারা গেছে, আপনার ছেলে মারা গেছে হিসাবে তো আপনি ইন্না লিল্লাহ বলটা, আপনি ইন্না লিল্লাহ না বলিয়া আপনি বলেন আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহ যে সেই তো বাদ নয়, আর আলহামদুলিল্লাহ যে বলছে নাকি বুঝা গেল আল্লাহ শুকরিয়া আদায় করতে আসেন, আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি বললা বলে আমার মৌলাই অফিসি তার যে ইচ্ছা হয়েছে আমার ছেলের দুনিয়া থেকে তার নিতারিয়া, ওই নিতারিয়া হিসেবে আল্লাহ পাকের পরবর্তীকার আলমে তার মনে হয়েছে আমার ছেলের যে বছর নিয়া ওই হিসাবে হইলাম আলহামদুলিল্লাহ। যদি ভালো হইয়া তাহলে তার মধ্যে হইতাম আলহামদুলিল্লাহ, আর যদি কোনো বিপদ হইয়া তাহলে তার মধ্যে হইতাম আলহামদুলিল্লাহ, আল্লাহকে বলতাম শুকরিয়া আদায় করতাম। এই ধরনের যে আপনার উপরে যদি মুসিবতের উপরে মুসিবত হইয়া থাকে, মুসিবতের উপরে যদি মুসিবত হইয়া থাকে, একটা মুসিবত গেছে আবার সাথে সাথে আর একটা মুসিবত আইছে, এরপরে আবার মুসিবত আইছে, এই সময় যদি আপনি বলেন বলে হ্যাঁ খালি আমার লাগে এইগুলা কি দেখেন, অমুকের তো দেখা যায় তার তো অনেক সন্তান আছে, তার তো অনেক মাল মাথা আছে, এই সব জিনিস তার আছে কিন্তু তার কোনো ক্ষতি হয় না, আমার যেদিকে চাই সেই দিকে দেখি যে খালি ক্ষতি, এই ধরনের যদি নিয়ন্ত্রণ মধ্যে আসে, আর আসিয়া যদি খালি কথা বলেন আয় অমুকের যে দেখেন না আমার যে খালি দেখেন, ওই ধরনের যদি আপনি আপনার অন্তর মধ্যে আনি নাই, আর আপনি যদি এই ধরনের কথাগুলো মুখ থেকে প্রকাশ করিলেন, তাহলে জাহান্নাম আপনার জন্য তৈয়ার করা হয়ে গেছে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বান্দা যারা ওরা যে সময় তাদের উপরে কি হয় মুসিবত আসে পড়ে, ইযা আসাবাতুহুম মুসিবা, যে সময় তার উপরে মুসিবত আইয়া পড়ছে ওই সময় বান্দা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পূর্বে রয়ে গেছে আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন, আমি তোমাদেরকে আমি ভাগ্য দিয়ে দিছি, আমি তোমাদের উপরে ভাগ্য যেটা সেই ভাগ্য নির্মাণ সেটা ফরজ
দিয়েছি। এই হিসাবে আমি তোমাদেরকে বিভিন্ন জাতীয় দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমি বিভিন্ন জাতীয় পরীক্ষা করব। আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মউত দিয়া দিয়েছি, আমি তোমাদের হায়াত দিয়া দিয়েছি। ওই মউত এবং হায়াত সেই দুই জিনিস আমি দিয়ে দিয়েছি। একটা আর তার বিপরে ওই যে বিপরীতে মউত আর মউতের বিপরীতে হায়াত, এই দুই জিনিস দিয়েছি। একমাত্র আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে আমি এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি। আল্লাহ বলেন একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। কি পরীক্ষা? আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ। আমি তোমাদের অন্তর মধ্যে খৌফ ঢুকাইয়া দেই। কোন কোন সময় আমি তোমাদের অন্তর মধ্যে খৌফ ঢুকাইয়া দেই, ডর ঢুকাইয়া দেই। এই জন্য আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখবেন কোন মানুষের ধরুন বলতে আছে যে আমি ডরাই, আমি ভয় পাই, আমি ভয় পাই। কিন্তু আপনি যদি গার্জেন হন তাহলে আপনি বলতে আছেন তুমি ডরাইও না। অবশ্য আমি তোমার নিকটে আছি বা আমরা তোমার নিকট আছি, তুমি কোনো ভয় করো না। বলেন না, উনি বলেন না আমি ভয় করতেছি, আমি ডরাইতেছি। এই কথা খালি ওরা তো বলতে থাকে যে না আমি ভয় করি, আমি ডরাই। ওই জায়গায় আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন আমি তোমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি তোমাদের অন্তর মধ্যে ভয় হারাই। ওই ভয় হারাইয়া তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে নেই বলে অবশেষ নেই। ভয় তো শুধু আল্লাহ পাকের পরবর্তীকার আলম দান করেন, ভয় তো আল্লাহ পাকের পরবর্তীকার আলম দিয়ে দেন। ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আর কি তোমাদেরকে আমি বুকাশি বানাইয়া পরীক্ষা করি। আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন আমি তোমাদেরকে বুকাশি বানাইয়া পরীক্ষা করি। কিনা বুকাশি? আপনার বাড়ির মধ্যে অনেক মাল মাথা আছে, অনেক টাকা আছে, অনেক খাবার জিনিস আছে, এমন অনেক জায়গার মধ্যে গেছেন আপনার সঙ্গে যেগুলো আছে ওইগুলো ধরা গেছে, ওইগুলো অতটাকে নিয়ে গেছে। এখন আপনার হাতটা একবারে খালি। আপনি ওনার বাড়ি যাইতেছেন, ওনার বাসায় যাইতেছেন, এনার বাসায় যাইতেছেন। এক ধরনের আপনি খালি যাইতে ভাইয়ের বাকি একটু খানা দেন, কিন্তু কোনো মানুষ আপনাকে জানা দেন না। আপনি মনে সেই কথা বলতেছেন বলে হায় আমার বাড়ির তো খানির কোনো অভাব নাই, কিন্তু আজকে আমি খানি একটাও তো তালাশ করেও আমি পাইতেছি না। এছাড়া আরো শয়তান লোক আপনার বিমানে দেখা দিছে, আপনি চাইন আপনি খাইতাম, আপনি বলেন আপনার ছেলেকে, আপনি বলেন বাবার পেট্রোল মধ্যে এত কোথায় ধরছে, আমি তো চাই খাইতাম। ছেলের সাথে বলে আপনি কি খাবেন, আপনি বলেন আপনি কি জিনিস দিলে আপনি খাইতে পারবেন, আপনি যা চাই আমি সবগুলো আপনাকে দিয়ে দিব। অথবা ছেলে হোক মেয়ে হোক মুখের মধ্যে আনিয়া মুখের সামনে আনিয়া বলে আমি মুখ
আমার পেটে আবার খাবারটা খায় না, আবার আমায় মুখের মধ্যে দেয়, যদি আমার বমি শুকিয়ে যায়, পূর্ণ মতো আমি খাইতে পারি না, মুখের মধ্যে দুর্গন্ধ গরম হয়ে গেছে, আমি খানা যে সময় দিবা খানির মধ্যে আমি বুঝবাই যেমন দুর্গন্ধ লাগতে আছে। এই অবস্থা আমার দেখিয়েছে, এই অবস্থাটা কে দিল সেটা তাকাইতে হইব, সেটা টুকাইতে হইব, দেখতে হইব যে আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুর। আমি তোমাদেরকে কোন সময় ক্ষোভ করাইয়া তোমাদের অন্তর মধ্যে আমি ডালিয়ে আমি তোমাদেরকে আমি পরীক্ষা করি, আর কোন সময় আমি তোমাদেরকে বুকাশি বানাইয়া পরীক্ষা করি। ও শেষ নাই আল্লাহ পাকের পরবর্তীকার আলম আবার সাথে সাথে বলেন ওয়ানাকুসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদের মালের মধ্যে কমতি করিলাই, আমি তোমাদের ধনের মধ্যে কমতি করিলাই, আমি তোমার ফল ফ্রুটের মধ্যে কমতি করিলাই। আল্লাহ পাকের পরবর্তীকার আলম বন্দার পরীক্ষা করার জন্য বন্দার তার যে মাল আছে সেই মালটা সিনাইয়া লইয়া যায়। ওই মালটা যে সময় সিনাইয়া লইয়া গেলা, ওই যে সিনাইয়া লইয়া গেছ, আল্লাহ পাকের পরবর্তীকার আলম ওই বন্দারে এর জন্য পরীক্ষা করার জন্য। আপনি দেখেন অনেক মানুষ কিছুদিনের ভিতরে কিছু মালদার হয়েছে, আবার কিছুদিনের ভিতরে দেখা যায় মালটাও চলে গেছে। এই ধরুন আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন আমি কোন সময় ওয়ানাকুসিন মিনাল আমওয়াল, আমি তোমার মালে কমতি করিয়া তোমাকে আমি পরীক্ষা করে নেই। হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন, আর এইদিকে তো একজন নবী ছিলেন। শয়তানে বলল আল্লাহ পাকের পরবর্তীকার আলমের নিকটে, আল্লাহ আপনার যে বান্দা আইয়ুব নবী এই নতুন মুসাফিরিয়া চলতে আসেন, আসলে আপনি বলেন আপনার মায়ার বান্দা, কিন্তু আমি বলি উনি মায়ার বান্দা নয়। আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন হে শয়তান, আমার যে বান্দা আমার বান্দা ঠিক আছে রে শয়তান, বলে আপনি পাটা পরীক্ষা করে দেখেন। আল্লাহ পাকের পরবর্তীকার আলম এই পরীক্ষার জন্য আল্লাহ পাকের পরবর্তীকার আলম সব মালগুলাকে আল্লাহ সিনাইয়া নিলাম, আওলাদগুলো সিনাইয়া নিলাম, আর এরপরে ওর শরীরের মধ্যে এমন ধরনের আল্লাহ তাআলা যেগুলো আমরা খাও হইয়া থাকি, খাও থেকে একটা যে বসা আরম্ভ হয়েছে, সম্পূর্ণ শরীরের যে বসিয়া গেছে, সম্পূর্ণ শরীর বসিয়া গেছে, শরীরের মধ্যে কিরার কিরা বুক আর বুক, এই বুকে যে করতে আসেন খাচ্ছে আপনারা কামড়াইতে আসেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ওই সবগুলারে সহ্য করতে আসেন। এই ধরনের অবস্থা তান চলিয়া যাইতেছে, একদিন নাই, 2 দিন নাই, 18টা বছর পর্যন্ত চলিয়া গেছে। ওই 18টা বছর চলিয়া গেল, তার যে স্ত্রী যতজন ছিল, একজন স্ত্রীর সাথে থাকে না, তার যে দাসী যেগুলা, গোলাম যেগুলা, এই সবগুলো চলিয়া গেল, ভৌতিকগুলো তারাও চলিয়া গেল। এখন আর যে তার রাজত্ব শেষ হইয়া গেছে, রাজত্ব যেহেতু শেষ হইয়া গেছে, এরপরে দেখা যায় ওলা অবস্থার আগে শরীরটাকে দুর্গন্ধ ছড়াইয়া যাইতেছে। মহিলাদের মধ্যে থেকে একজন মহিলা রাহিমা এনে তার পিতার নাম ইব্রাহিম, হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলে যে ইব্রাহিমের কন্যা হইয়া তারা রাহিমা, উনি সাথে থাকছেন। বলেন আমি যে সময় আরাম করছি সেই সময় স্বামীর সাথে থাকবো,
যে সময় স্বামী অবস্থা খারাপ হয়ে গেছে, আমার স্বামীকে আমি ফেলিয়া আমার স্বামীকে পালাইয়া আমি আবার চলে যেতাম, সেইটা কোনো তো জ্ঞানে ধরে না। এখন দেখা যায় দুর্গন্ধ চড়ছে, দুর্গন্ধ যেহেতু চড়ছে, তখন গ্রামের মানুষ, এলাকার মানুষ রাহিমাকে বলে বলে তোমার যে ওই যে রুগী, ওই রুগী তুমি এখান থেকে তাড়াইয়ে নিয়ে যাও, এই জায়গার মধ্যে রাখলে আমরা দুর্গন্ধ আর ডাকতে পারছি না, এই জায়গার মধ্যে আপনি রাখবেন না, এমন জায়গার মধ্যে আপনি নেন যে জায়গার মধ্যে কোনো মানুষের বসবাস নাই। তাই কি করবা, ও জায়গা থেকে বইয়া তাই নিলাম এমন এক জায়গা, যে জায়গার মধ্যে এখানে মানুষের বসবাস নাই, ওই হিসাবে মনে করলাম এই জায়গার মধ্যে মানুষের যেহেতু বসবাস নাই, তাহলে সে বন্ধু ছেলে হইতো না, ওই জায়গার মধ্যে নিশ্চয়। এই হিসাবে আইয়ুবের 18টা বছর চলিয়া গেল। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা বলা হয়, এই তুলাতুলি সময় কি হইতো না, কথাগুলো ব্যক্ত করা সম্ভব হইতো না। এই হিসাবে আর কি উপমা হিসাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম যে সময় 18টা বছর পর্যন্ত পৌঁছিয়া গেছে, ওই সময় কিনা যেমন কোন সুরতে দুইটা কিরা গাছটাকে মাটির মধ্যে পড়ে গেছিলাম, ওই হিসাবে আইয়ুব আলাইহিস সালামের দিলের মধ্যে উঠাই বলে রে এরা যে পড়ে গেলা সবে খাইতে আসো আমার গোস। আবার দেখা যায় ওই যে কিরা দুইটা পড়ছেন তারা তো খালিতে গিয়ে গেছে, তারা আলাপ পড়ে গেছে, তারা তো খালি খাইতে পারেন না, ওই হিসাবে তার হাত দিয়ে দুইটা তুলিয়া দিলাম। যেমনি দুইটা তুলিয়া দিয়েছেন দেওয়ার সাথে সাথে এমন অবস্থা হয়েছে, যেমন খামড়ানি আরম্ভ করতেন, তার দ্বারা মসৃণ হইয়া দাঁড়াইছে। অসহ্য আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে সাহায্য ছাড়া কারোর কাছে সাহায্য ছাড়া, আল্লাহর কাছে সাহায্য ছাড়া মাবুদ অতদিন পর্যন্ত আমি সহ্য করছি মাবুদ, আজকে আর আমি সহ্য করা সম্ভব না। রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমার যে বিমার যে সেই বিমারটা আপনি মাওলা শিফা দান করবেন। আমার যে কিরাই কি করতে আসুন, সালাদার করতে আসুন মাওলা, আপনি আরহামুর রাহিমিন, আপনি দয়া করে বলে তো সবাই চেয়ে উত্তম দয়া করনেওয়ালা। এই হিসাবে কিছু কিছু বুজুর্গরা বলেন আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের যে দোয়া ছিল, এই দোয়াটা এই যে আরহামুর রাহিম যেটা, সেটা হচ্ছে আদমের সঙ্গের টুকরা। যেমনি দোয়া করলাম, সাথে সাথে জিবরিল আমিন সামনে উপস্থিত, জিবরিল আমিন সামনে উপস্থিত হইয়া পাপ মুরা দিয়ে খেলাম, মুরা মারলাম, পাপ যে মুরা দিয়ে আমরা চাপ দেওয়া, চাপ দিছয়, দুইটা চাপ দিলাম। একটা চাপ হলো যে একদম পানি বাইরে, সেই পানি গরম 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 পানি, গরম পানি বোঝা গেল যে যদি পানি আপনি গরম করে দেন তাহলে পানি শীত মৌসুমে তো আরাম লাগে, ওই ধরনের আরামের পানি বুঝা গেল গরম পানি, গরম পানি ঠান্ডা হইলা বলে ওই যে পানি উঠান গরম আর উঠান কি শীতল ঠান্ডা পানি, ওই পানি যে আপনি কি করেন গোসল করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পানি উঠে যেতে শরীরের মধ্যে দিলা, সাথে সাথে শরীরের যেত ক্রিয়া সবগুলা তো করিয়া গেলাম, যত পোষা বসে আছে সবগুলা করিয়া গেছে, শেষ হইয়া গেছে। এরপরে যে সময় ঠান্ডা পানি দিয়া আবার বলছেন, এখন ওই পানি দিয়ে আপনি গোসল করেন, আবার ওই পানি দিয়ে সময় গোসল করলাম, এত অবস্থা হয়েছে যে পূর্বের পরিমাণ সুন্দর ছিল আরো বাড়িয়ে সুন্দর হইয়া গেছে। ওই সময় বিবি রাহিমা খানিক তালাশে যে মানুষের বাড়ি খামখাস করিয়া যদি আমি আনিতে আমার স্বামী বেগুলা তার মুখে
ব্যাগের মধ্যে দিব ওইগুলা নিয়ে যে ওইখানে আইসন আবার পরে দেখুন এই জায়গার মধ্যে আমি যে সরিয়া চেয়ারেছিলাম এই জায়গার মধ্যে তো আমার স্বামী নাই এখন চাইতে তখন চতুর্দিকে চাই দেখুন বলেন না আমার স্বামীকে আমি দেখি না এরপরে যখন এই কোনো বাঘ আমি দেখি না কোনো বাল্যক আমি দেখি না বা বাঘের বাল্যকে খাইলে অন্তত পক্ষে কিছু আর্থিক টুকরা টাকা পাইলাম মানে তাও তো আমি দেখতে পাই না বলে ও দেখে দুইজন মানুষ বনবাসন জায়গার মধ্যে যাই ও জায়গার মধ্যে যাই যে বললেন আপনারা কি জানেন ওই জায়গার মধ্যে একজন পুরুষ লোক ঘুমের মধ্যে ছিলাম আমার মধ্যে ছিলাম উনি কোথায় গেছেন আপনারা কি জানেন এগুলো বলেন কি বলবো আমরা জানি না এই কথা বললে কান্দন আরম্ভ করছেন আর জিবরিল আমিনে বলেন উনি কে তুমি দেখো চাই উনি কে তুমি ওনার দিকে তাকাও তাকে দেখো ওই দিকে চাই তো দিলে তো সেইটা কোনো মতে খোয়াতে না আমার স্বামীকে তো আমি একবারে যারা অবস্থায় আমি রেখে গেছি এখন এত সুন্দর লোক আমি দেখি কিন্তু মুস্কিয়াশির দিকে যে সময় চাইলা যাওয়ার পরে দেখলা যে মুস্কিয়াশি যেটা সেইটা যেমন লাগে আমার স্বামী বলে দেখতে তো লাগে আমার স্বামীর মতো আইয়ুব আলাইহিস সালাম বলে রে মা আমি অবশ্য তোমার স্বামী আইয়ুব শুকরিয়া আদায় করুন বলে আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করুন আপনি আমার স্বামীকে যে ভালো করে দিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ পাকের পরবর্তীকার আলমে আবার যে বর্ষণ বাসায় দান করেছেন আল্লাহ তাআলা যে পরীক্ষা বললাম ওই পরীক্ষার মধ্যে তো কামিয়াব হয়ে গেছেন আমরা যদি যারা মুসিবতে তারপরে আরেকটা পড়ে যায় আবার যদি আরেকটা পড়ে যায় তাহলে তো আমরা বলবো বলি খালি আমার উপরে বিপদ অমুকের কি কোনো বিপদ আসে না বলে এই ধরনের যদি তুমি বিপদের কথা তুমি যদি সেইটারে ধৈর্য না ধরো আবার সেই কথা বলা হয় যে যদি তোমার উপরে বিপদ পড়ে চোখের পানি যদি বাইর হইয়া যায় তাহলে চোখের পানি পড়ো এই চোখের পানি পড়তে পারে আপনার যে সদমা আইছে এই সদমাটা আমার সাথে সাথে দিয়ে ব্যক্ত করেন বলে আল্লাহ আমি আমাকে সমাজতে পারি আল্লাহ আমার মন যেটা সেইটাই আমি সঠিক করতে পারি আল্লাহ কিন্তু যেটা তুমি করছো সেইটা তো তোমার করা ঠিক আছে আমি তোমার যে জিনিস আপনি আমার উপরে করছেন সেইটার উপর আমি কি করতে আসি ধৈর্য ধরতে আসি বলা আমি সেইটার ব্যাপারে কোনো বেলা নয় আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এইটা অন্তর মধ্যে রাখিয়ে যদি আপনি বলেন আর যদি যখন পানি মাসিয়ে পড়ে তাহলে কোনো বাধা নাই হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বলেন তার একজন ছেলে মারা যাওয়ার সময় গেছে ওলা অবস্থা দেখিয়া যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর দেন একবার আপনি আপনার নাতিটারে দেখেন কি অবস্থা তার একবার মৃত্যুর সময় একবার আপনি আসিয়া দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা আসিয়া তার মৃত্যুর যে অবস্থাটা দেখলা এত কঠিন অবস্থা এই কঠিন অবস্থা দেখি কুলের মধ্যে লয় কুলের মধ্যে লইয়া চোখের পানি ছেড়ে দেন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখতেছি আপনার যে নাতি আপনি কুলের মধ্যে লইছেন আপনি তো কান্দিতে আসেন বলে হ্যাঁ আমার যে নাতি ওই নাতি নিয়ে যে আমি কান্দিতেছি আমি ওই কান্না যেটা সেইটা আমি আল্লাহর উপরে নারাজ নয় আমার ধৈর্য যেটা আমি ধৈর্যটারে হারাইছি হিসাবে ওই নাতি হারলে আমি যে নাতিটা কি হইব হে যে মারা যায় কষ্টটা একটু পাওয়া কি ওই হিসাবে আমার চোখের পানি কিন্তু আমার যে অন্তর যেটা সেই অন্তর দিয়া আল্লাহ যেটা করুন সেটার উপরে আমি এই ধরনের যদি আমরা উপরে কোনো মুসিবত এসে পড়েন আমরা যদি সেই সময় যদি চোখের পানি এসে যায় তাহলে অন্তরটারে আমরা কি করতে হইব ঠিক করতে হইব জবানটা আমরা ঠিক করতে হইব বিলাপ করে খান্দার প্রয়োজন নাই আর যেমন মাথা মারা তার
প্রয়োজন নাই, আপনি কাপড় পাইলে বাতার প্রয়োজন নাই। এই জন্য যদি আপনি করেন তাহলে আপনার বুট টাকা থাকছেন না, আপনার বুট টাকা থাকছেন না। এই জায়গায় আল্লাহ পাকের পরবর্তীকালে বলেন وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাকের পরবর্তীকালে বলেন তাদেরকে তো যারা সবর করনে ওয়ালা ওদেরকে খুশখবরি দিয়ে দেও। যারা সবর করনে ওয়ালা ওদেরকে তোমরা খুশখবরি দিয়ে দেও। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওদেরকে আপনি খুশখবরি দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যে সময় তার নিকটে মুসিবত আসিয়া পড়ে, ওই মুসিবত আবার পড়ে ওই বান্দায় আলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ধরনের বান্দা যারা, ওরা যে সময় তার উপরে মুসিবত আইব, তার উপরে যে সময় তার পরীক্ষা নেব, ওই পরীক্ষা লাগিয়া দেব, মুসিবত দেবইছে, ওই সময় তারা কি বলে মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তো আল্লাহর নিকট জানেওয়ালা। এই কথা তারা বলবো আর কি যে আমরা তো আল্লাহর জন্য, আমরা তো আল্লাহর, আর আমরা তো আল্লাহর সামনে একদিন উপস্থিত হতে হবে। সেই কথা তার মুখ থেকে প্রকাশ করতে থাকে, আবার দেখতে পারে তার খাবার পারে না, মাথা ছাড়ে না, হাত ঝাড়ায় না। এই ধরনের যত জাতীয় যে জিনিস আর কি বললেন, এই জিনিসটা যদি আপনি একটারে যদি আপনার দরিয়া তুলেন, আপনার দরিয়া রাখুন, যদি আপনি যদি এই শিখ মাতামাতি করেন তাহলে বুঝা গেল আল্লাহ যেটা আপনারা দিয়া দিচ্ছেন, আল্লাহ যে পরীক্ষার জন্য আপনারা যে দিয়া দিচ্ছেন, আপনি পরীক্ষার মধ্যে নাকাম, আপনি সেটা ভালো পাইতেছেন না, ওই হিসাবে জাহান্নাম আল্লাহ তৈয়ার করে রাখুন, সেখানের মধ্যে আপনার স্থান। আর যদি ধৈর্য ধরিলেন, আপনি যদি ধৈর্য ধরিলেন তাহলে আল্লাহ পাকের পরবর্তীকালে বলেন আমি আল্লাহ সবর করনেওয়ালা, ধৈর্য ধরনেওয়ালা যারা ওদের সাথী। বুঝা গেল আল্লাহ পাকের পরবর্তীকালে এই দুনিয়ার মধ্যে যে আপনারা পাঠাইছেন, যে উদ্দেশ্যে পাঠাইছেন, একমাত্র পরীক্ষার জন্য পাঠাইছেন। আপনার যার বাড়ি খানি দিলেন না, আপনি যার পাকা মতো আপনি পাইতেছেন না, আপনার বিভিন্ন জাতীয় আপনার অসুবিধা, আপনার খালি মুসিবত, খালি মুসিবত, ওই সবগুলোর আপনি ধৈর্য ধরতে হইব। আপনি আরো একটা কথা বলে রাখি যে ভাগ্যের উপর যে তকদিরের উপর ঈমান আনাটা ফরজ। এখন যদি আপনার ছেলেটা মারা যায়, ছেলেটা যদি মারা যায় তাহলে বলবেন আপনি বলে ওই ছেলেটা তো মারা গেল না, কিন্তু আমার ছেলেটারে বাড়ি দিচ্ছে, আমার ছেলেটা মারা গেল না, মুখে বাড়ি মারছে, বাড়ি মারি আমার ফটের বাড়ি গেছে। এই ধরনের যে কথা, সেই কথা আপনি বলবেন না, আপনি শুধুমাত্র এই কথা বলবেন এখানে তার যে মসজিদটা, যে সময় তার যে মৌত আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, বলে অমুক টাইমে অমুক কাজের বিনিময় ওই ব্যক্তির কি হবে, মৌত হবে। অমুক ব্যক্তি হয়েছে সড়কের মধ্যে গেছে, হঠাৎ করে গাড়ি আইছে, অ্যাক্সিডেন্ট হইয়া গেছে, অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, বলে এই মসজিদটা সেটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেওয়া। ওই সময় তার ওই শুরুতে কি হইতো, তার মৌত হইতো, সেইটা তার লাগি তার দোহরা আছে। এই যাবে আপনি কথা বলবেন না, যদি আমার বড়া আমার ছেলেটা সড়কের মধ্যে না যেত, আমার ছেলেটা যদি গাড়ির মধ্যে না হতো, আমার ছেলেটা অমুক বাড়ির জায়গার মধ্যে যদি না যেত, আমার বড়া মূল্য না
আল্লাহ তাআলা তার যে মৌত যে সময় তো ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন মৌত যে সময় আসবে ইযা জা আজালুহুম, মৌত যে সময় আসবে এই মৌত আসা তার সাথে সাথে তার মৌত হইয়া যাইবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড পরিমাণ খরে দিও যাইতো নাই, একটা সেকেন্ড পরিমাণ আগে দিও যাইতো নাই। তার নির্দিষ্ট যে টাইম আছে সেই টাইমে তার কি হবে? মৌত হবে। যেমন সাজ্জাদ, ওই সাজ্জাদের জন্য তৈয়ার করছে, তার বানাইতে জন্য জন্নতটা তৈয়ার করছে। মানুষের উপরে জুলুম আর জুলুম করছে। মহিলাগুলোর যার মধ্যে থেকে সিঁড়ি বিড়ি এইগুলা কি করছে, যা রূপা আছে সোনা আছে ওই সব জিনিস আনিয়া জমাইছে। জমাইয়া ওই যে জন্নত যেটা সে বানাইছে, সব জন্নত বানাইছে। এই জন্নতটা বানাইয়া যেই দিন জন্নত বনি গেছে সেই দিন তো যে জন্নতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করত। এই সময় কত যে দাসী হল আছে আর কত যে তার মেহমান হল আছে, গোলাম হল আছে। আর যেদিকে মানুষ বইয়ে যে করতাম বাড়ি দিতে আসুন, বাড়ি দিতে আসুন, আর সেই দিক থেকে তার গোড়া মারিয়া কি করতে আসতে আসে। আর যে সময় তার গোড়াটা তার জন্য যেটা বানাইছে ওই জন্নতের মধ্যে একটা পাওয়া মাত্র ভিতরে ঢুকাইছে, ওই সময় আলাইহিস সালাম আসছেন। আসিয়া বলছেন, এমন সুরতে উপস্থিত হয়েছেন ভিক্ষুকের মতো সামনে উপস্থিত, একটু শুনে যান। আরে বেটা তুই কি কথা বলস? এখন কথা বলার সময় নাই, এখন কথা বলার সময় নাই, এখন শোনার সময় নাই। আবার উনি বললেন, এই মেয়ে দাঁড়াও, এই মেয়ে দাঁড়াও। যেমনি দাঁড়াও কথা বলছেন তার শরীরে কম্পন আরম্ভ হইয়া গেছে। বুঝতে পারছে বলে আমার তো আজরাইল সামনে উপস্থিত হয়ে গেছে। ওই সময় বলছে, আপনি আমাকে এখন আমার জানটা নিবেন না, আমি জন্নত প্রবেশ হইয়া যায় বলে সম্ভব নয়, সম্ভব নয়। এক পাড়া দিতে পারবে না, এক পাড়া দিতে পারবে না বলে আমার বাড়িতে যায় তারও সুযোগ আপনি দেন বলে এক পাড়া তোমাকে সময় আর দেওয়া হবে না বলে, তাহলে আপনি গোড়াতে গেলে আমার সুযোগ দেন বলে আর সময় দেওয়া যাবে, সময় দেওয়া যাবে না বলছে না। সাথে সাথে এখন সরিয়া নিশ্চয় এতে বুঝা গেল যেই সময় যার মধ্যে যে টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই সময় তার কি হবে? মৌত হইয়া যাইবে। এই হিসাবে আপনি কথা বলবেন না আমার ছেলেটা বাঁচলো নিয়ে, কিন্তু অমুকে মারা খারাপ আমার ছেলে মারা গেছে। আপনার এই যে সন্তানের যে মুখ যেটা, এই মুখটা কি হয়ে গেছে? লিখিত হয়ে গেছে বলে ওই টাইমে ওই সময় অমুক জায়গার ওলা একটা খাস হইব, খাসের মাধ্যমে তার কি হইব? মৃত্যু হবে। মৃত্যু যেটা এটা তার মৃত্যুর তার সময় আইছে, কিন্তু ঘটনা হইয়া তার হলো অমুকের যে খাস যেটা করছে এই খাসটা যদি হে করিয়া তাকে খাসে এইটার শাস্তি ওই ব্যক্তি কি করবো পাইব। কিন্তু আপনি এই কথা বুঝবেন না আমার ছেলে বাস গ্রহণে বললেন না, তার সময় হইয়া গেছে, শেষ হইয়া গেছে। এইসব জিনিস হইয়া তার তকদিরের উপরে ঈমান আনা। ওই হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, ইস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর সাহায্য চাও এর মাধ্যমে, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। এখন আল্লাহ পাকের পরবর্তীকার আলমের সাহায্য যে আমরা চাইতাম কিহর মাধ্যমে? সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সেই জিনিসটা আমরা পুরোপুরিভাবে বুঝতাম যে আমরা আল্লাহ পাকের পরবর্তীকার আলমে এই দুনিয়ার মধ্যে যে পাঠাইছেন, আমরা মানে দুইটা জিনিস থাকতে হইব। একটা হইব নামাজ আমরা কোনো সময় ছাড়তাম না, তাই মতো যেমনি নামাজ তাই নিব। ইন্নাস সালাতা কানাত
দিকের আলমে ফরজ করে দিচ্ছেন। যেই ধরনের নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিচ্ছেন, ওই ধরনের নামাজের যে টাইম আছে, ওই টাইমের ভিতরে নামাজ পড়া সেইটা আল্লাহ ফরজ করে দিচ্ছেন। আসরের যে টাইম যেটা আছে, ফজরের যে টাইম যেটা আছে, সুবহ সাদিক থেকে দিয়ে ফজরের নামাজ সূর্য ওঠার আগ পর্যন্ত, এই টাইমে থাকলো ফজরের টাইম। জোহরের নামাজ যেমনি টাইম শেষ হয়ে যাইব, এই সময়টাকে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য পড়ার আগ পর্যন্ত আসরের নামাজের টাইম। এর ভিতরে আপনি আসরে যে পড়তা নামাজ পড়তা, এই নামাজ যে টাইম এর ভিতরে পড়তা পড়া হাঙ্গিয়া থাকলো ফরজ। আপনি যদি ওই সময় নামাজ না পড়িয়া অন্য সময় যদি আপনি নামাজ পড়েন, তাহলে এই নামাজ তো অবশ্য আপনি কি করছেন, আদায় করে নিয়েছেন। এই আদায় করে দেওয়ার কারণে আপনারা ছিল 80টা রোববার নামাজ ছাড়ি দেওয়ার কারণে 80টা রোববার দুদক আপনারা ছিল, কিন্তু নামাজ যে আপনি চালিয়েছেন 80টা ছিল। এখন নামাজ যেহেতু আপনি পূজা করে নিয়েছেন, আপনি নামাজ আদায় করে নিয়েছেন, এই নামাজ আদায় করার কারণে আল্লাহ পাকের পরবর্তীকার আলমে 79 মাফ করে দিলাইছেন। মাত্র একটা উকবার হইয়া গেছে। ওই যে একটা উকবার এটা হলো 288 লক্ষ বছর জ্বলিতে হবে। এখন 288 লক্ষ বছর এক ওয়াক্ত নামাজ পড়া হয়। আমরা তো বলি ও অমুক বেটা, ই বেটা তো ও কাম করে, ইকে তো বালা কাম করেন না। ও যে মহিলা যে ও কাম করে, ইকে তো বালা কাম করেন না। খালি গুণগান আমরা করতে আছি, আমরা আলোচনা করতে আছি, মারতে আছি। অমুক তো কাজটা করছে, বড় বদনামি কাম করছে, এটা বড় বুড়া কাজ করছে। আমি যে নমাজে সারিয়া, আমি যে নমাজ যেটা টাইম মতো পড়িয়ার না, এই নমাজ যে না পড়ার কারণে আমার লাগে যে অক্তর মধ্যে একটা অক্ত যদি আমি নমাজ আদায় করি না, যে 80টা উকবা 200 আমার লাগে তৈরি করা হয়েছে। এখন যদি আমি ফজরে আদায় করি, তাহলে একটা উকবা থাকবো, এই একটা উকবা থাকবো 288 লক্ষ বছর ধরতাম। এই 288 লক্ষ বছর যে আমি ধরতাম, সেইটা যদি আপনার আমার অন্তর মধ্যে যাইয়া পৌঁছে যায়, আপনি এই কথা মনে করুন না। নমাজের যে সময় টাইম হইয়া গেছে, এখন যে ফজরের টাইম, এখন গুড দিন আর কি, যে শীত মৌসুম।